বেলা হয়ে গেল, এখনো অপদার্থটা কেন এসেছিল নি? কোথায় আবার রয়ে গেল? ও টুনির মা টুনি কথা শোনে না, ওই আওয়াজ শোনা যাচ্ছে। খাও ছেনা রে চলে এসছে মনে হচ্ছে। মেঘা টিউ। এই, কি গান হচ্ছে? স্যার গানটা নিয়ে হেব্বি সুন্দর, মেঘা। এই চুপ চুপ চুপ, এত দেরি হলো কেন? স্যার পাশের ওই আমাদের একটা জমিতে গরু একটা এসে আমাদের ধান সব খেয়ে দিচ্ছিল, সেই গরুটাকেই তাড়াতে গিয়ে আমি কাদায় পড়ে গেছি, এবং কাদায় পড়ে যাওয়ার কারণে আমি আবার ঘর গেছি, জামা প্যান্ট চেঞ্জ করছি, তারপর এসেছি। স্পিক ইন ইংলিশ। ইংলিশ, ইংলিশ বলতে হয়। When I coming to school, in the লোকের গরু, in the গরু, in the আমাদের জমিন, জমিন in the খাইন, in the ধান, and I am singing, singing in the তারিং, in the গরু, in the I am schooling. হ্যাঁ, কেমন লাগলো ইংরেজিটা? এবারে বুঝতে পারছি এর প্রতি মাসে কেন মাস্টার চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে, পড়ে এসছো? হ্যাঁ স্যার, সব বুঝছি। ঠিক আছে, বল তো তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল, তাজমহল দিল্লির এগরাতে অবস্থিত। বাহ, ভালো ছেলে, ভালো পড়াশোনা করেছো। এবারে বল তাজমহল কে বানিয়েছিল? কে আবার বানাবে? রাজমিস্ত্রি বানাইছিল। বেশি পাকামি না, দুয়া দেবে এক্ষুনি। আচ্ছা ছাড়। আচ্ছা একটা কথা বল, তুই আমি তো গ্রামে বসবাস করি, হ্যাঁ, তাহলে গ্রাম সম্বন্ধে একটা রচনা বলে শোনা। গ্রাম সম্বন্ধে, হ্যাঁ। গ্রাম সম্বন্ধে রচনা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে হুম। আমাদের গ্রামে অনেক সবুজ সবুজ গাছপালা আছে, এবং আমাদের গ্রামে অনেক কৃষক আছে যারা আমাদের গ্রামের জমিতে চাষও করে, এবং আমাদের গ্রামে যে সমস্ত পুরুষেরা আছে তারা একটা বিয়েও করেছে, এবং তাদের একটি করে বউ আছে, এবং এই বউ হলো গৃহপালিত প্রাণী, এবং এদের সাধারণ মানুষের মতো হাত কান চোখ পা নাক সবই আছে স্যার, কোনটাই বাদ নেই। তারপর এদের একটি জিনগত সূত্রে পাওয়া বৈশিষ্ট্য হলো এদের পাশের বাড়ির বৌদির সাথে পরচর্চা পরনা একদম ফিরে এক্সপার্ট এক্সপার্ট। আমাদের পাশে স্যার, আমাদের পাশে একটা কাকিমা আছে, ওই মেয়েটা কি করছে, ওই মেয়েটা কি করছে, ই কি করছে, এরকম করে। তারপরে এদের বাংলা সিরিয়াল দেখলেই হায় অনুরাগের ছোঁয়াটা কখন হবে, যা যা মিসকা তো পালিয়ে গেল, এইরকম কি বলে আমি খালি মনে রাখছি একটু। এবং এদের বরের সঙ্গে ঝগড়া করে, এবং যতক্ষণ না ঝগড়ায় জয়লাভ করে ততক্ষণ এরা আন্দোলন চালিয়ে যায়, এবং এদের কথায় কথায় তো বাপের ঘর যাওয়ার হুমকি তো আছেই। আমার দাদার একটা বিয়ে হয়েছে, কোথায় কোথায় বলে তুমি আমার সাথে করনি, সে আমি বাপের ঘর চলে যাবো বলেছে, আমি প্রতিদিন জানলা দিয়ে শুনি। এবং এরা এরা কিছু হ্যাঁ, এবং এরা কোথাও এদেরকে কোথাও যাওয়ার কথা বললে একটাও কাপড় নেই, অথচ কাল মানে ভর্তি ভর্তি স্যার কাপড়। আমার একটা ছেঁড়া জানিয়েও কিনে কিনে দেয়নি, ওদের ভর্তি ভর্তি কাপড়। তারপরে এদের জন্ম করে, তারপরে এবং এরা তো একদম মানে ওইসব কি এক্সপার্ট। তারপরে আর স্যার এদের কিন্তু কোথায় কোথায় একটা রোগ আছে মেয়ে ছেঁড়ে, এটা বউ হোক কি গার্লফ্রেন্ড হোক সবার। তুমি কি জানো তোমার আগে কত ভালো ভালো সম্বন্ধ ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার, এবং কলেজ স্কুলে পড়াকালীন আমার কত প্রফেসর এসছে, শেষ কিনা তাও আমার বাবা একটা তোমার মতো গাধার সাথে বিয়ে দিল। হ্যাঁ, আমি থাকবো নি, এবং তো এদের নারী নির্যাতনের হুমকি তো আছেই। ওরে ভাই থাম থাম থাম, তোর এই কথাগুলো যদি আমার বউ জানতে পারেনি তাহলে আমার আজকে আর কপালে ভাঁজ জুটবে না। আপনার বুঝলি তো? বউ কি তাহলে এরকম নির্যাতন করে? তোর তোর কবিতা আমার, তোর কথাবার্তা, তোর রচনা আমার খুব ভালোই লেগেছে, অন্তরে ভাই ছুঁয়ে গেছে। মানে আমার তোর কথা শুনে আমার বুকটা হাওয়াও করে উঠলো, হাওয়াও করে। কিন্তু কিছু করার নেই ভাই, জানো তো অত্যাচারটা বেড়ে যাবে আমার উপর।